আসসালামু আলাইকুম। এই কলকাতা নাইট রাইডার্সের হলোটা কি? আমার তো এখন বাধ্য হয়ে বলতেই হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স কি ফিক্সিং ইস্যুতে জড়ালো? দেখুন, আমার কাছে মনে হচ্ছে কলকাতা টিমের প্লেয়াররা ফিক্সিং করতেছে। কেন মনে হচ্ছে আপনি ওই জিনিসটা বুঝতে পারবেন। তারা 6টা ম্যাচ খেলে 6টা ম্যাচই হার, একটা পয়েন্ট পেয়েছে তাও বৃষ্টির কল্যাণে। ওটাও যদি খেলা হতো তাহলে ওটাও হারতো পাঞ্জাবের সাথে, এটা আমি শিওর। এবং প্লেয়ারদের ভিতরে কি একটা গা ছাড়া পাওয়া আপনি দেখতে পাচ্ছেন। রিঙ্কু সিং, রমনদীপ সিং তারা ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেছে, তারপরেও তাদের খেলাচ্ছে, তারপরেও অন্যদের সুযোগ দিচ্ছে না। তাতে করে কি বোঝা যাচ্ছে যে এই টিমের ভিতর ফিক্সিং ইস্যুটা জোরে সোরে নাড়া দিচ্ছে। অনেকে বলতেছে মোস্তাফিজের বদদোয়া লেগেছে, আমি এটা মানতে রাজি না। ক্রিকেট সায়েন্সে বদদোয়া বলে কিছু নাই, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে করে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত যে কলকাতার মান সম্মান ডুবে একবারে একাকার হয়ে যাবে। আমি শাহরুখ খানের বড় ফ্যান, শাহরুখ খানের জন্য অন্তত কলকাতাকে জিতাতে চাই, এবং আমি বাঙালি ছেলে, এই জন্য আমি অন্তত কলকাতার জয়টা দেখতে চাই। আমার ভিতরেও কিন্তু খারাপ লাগে যে কলকাতার হলোটা কি, যে কলকাতা 24-এ শিরোপা জয় করেছে সেই কলকাতা 1 বছর পরে এত খারাপ হাল। এটা কি হচ্ছে কি ভাই? কোনো ম্যাচে রান ভালো করলে সেই ম্যাচে বোলিং খারাপ হয়, কোনো ম্যাচে একটু বল ভালো হলে সেই ম্যাচে ব্যাটাররা রানই করতে পারে না। এই যেমন গত যে ম্যাচটা কালকে খেলা হলো, সেখানে কলকাতা 180 রান করেছে, তাদের রান 16 ওভারে যেখানে 155 রান আমি দেখেছি, সেখানে লাস্টের 4 ওভারে মাত্র 30 রানের মতো হয়েছে। এটা কেমন রান? যেখানে ক্যামেরন গ্রিন, তিনি পুরো ফিট ব্যাটসম্যান, তিনি পুরো ক্রিজে সেট, তিনি বলটাকে এখন ফুটবল দেখতেছে, সেই ক্যামেরন গ্রিনকেও ক্রিজে ওই পাশে পাঠিয়ে এই পাশ থেকে এরা 4-6 হাঁকাতে যাচ্ছে। কি আজব! যারা নতুন ব্যাটসম্যান ব্যাটিং এ নেমেছে তারা এসে 4-6 মারা এত সহজ? বরাবর কি ফলাফল কি? প্রত্যেকে ক্যাচ আউট। ওদিকে ক্যামেরন গ্রিন ওই পাশে বসে রয়েছে যে আমাকে স্ট্রাইক দাও, স্ট্রাইক দাও, কিন্তু কোনো খোঁজই নাই। এবং বল হাতে কলকাতা যে পরিমাণ মারটা খাচ্ছে রে ভাই, তাদের কোনো বলারই ফর্মে নাই। কি বলবো, বিদেশি বলার বলতেই নেই, আর দেশি যাদেরকে নিয়েছে এগুলো চলে, এগুলো ভাই চলে। কাদেরকে নিয়েছে? কার্তিক ত্যাগী, অঙ্কুর রয়, বৈভব আরোরা, এরা কি একটাও চলে ভাই? এই নাম শুনলেই তো ব্যাটাররা আরো বেশি পিটাবে। এই কাদেরকে নিয়েছে কলকাতা? এই টিম নিয়ে হবে না, এই টিম নিয়ে অন্তত হবে না। আইপিএল এ প্রত্যেকটা টিম অনেক ভারী, অনেক কঠিন টিম, এদের সামনে এই বোলার দিয়ে চলবেন ভাই? আপনারা যাকে নিয়েছেন সেই 18 কোটি দিয়ে মাথিসা পাতিরানা, তাকে আনতেছেন না কেন? শ্রীলঙ্কা তো তাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে, তাও কেন এত জটিলতা? তাকে আনেন, তাকে ম্যাচ খেলা, বেঞ্চে যারা বসে আছে তাদেরকে কিছু সুযোগ দেন। এই রিঙ্কু সিং ঘুরে ফিরে, রমনদীপ সিং ঘুরে ফিরে, এই এদেরকে দিয়েই আপনারা যেভাবে করতেছেন এটা হচ্ছে না, এটা ফিনিশার এরা না। আর রিঙ্কু সিং যে পরিমাণ বাজে ফর্মের ভিতরে আছে, তিনি ফিনিশার এখন রোল প্লে করতে পারবে না। সেখানে বিদেশি কাউকে দিয়ে ট্রাই করে। আর ওপেনিং এ আপনারা ফিনালেনকে বসে টিম সেইফাতকে নামালেন, এটা কি হইলো? কি করলো? এদের দিয়ে চলবে না, এদের দিয়ে হচ্ছে না। আর ক্যাপ্টেন, ওরে বাপ, তো বিশাল ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। আর ক্যাপ্টেন কাউকে দেওয়ার আপনারা যোগ্য পেলেন না আর কাউকে দেওয়ার মতো। বিশাল ক্যাপ্টেন্সি করতেছে তিনি, কখন বোলিং চেঞ্জ করতে হবে, কি করতে হবে কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। লাস্টের ওভার কোনোভাবে রমনদীপ সিংকে আনছে, ওই কোনোভাবে একটা উইকেট ভাগ্যের জোরে পেয়ে গেছে। এই ছাড়া কি ক্যাপ্টেন্সি করে এসব? আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই টিমের প্লেয়ারদের ভিতরে যে জেতার কনফিডেন্স, সেই কনফিডেন্সটা এরা হারিয়ে ফেলেছে। এই মাথিসা পাতিরানাকে অ্যাড করেন, বিদেশি 2-1টা প্লেয়ার চেঞ্জ করেন, এবং যারা বেঞ্চে বসে আছে তাদেরকে সুযোগ দেন। ইয়াংস্টার, এই ইয়াংস্টার গুলোকে সুযোগ দেন। আপনারা কি করতেছেন বুঝি না। খুব খারাপ লাগে, মন থেকেই বললাম, ভিডিওটি মন থেকেই করলাম। আসলে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ।